ফাড়া বাঁশের গলাটা লইয়া কেমনে যে ভিডিওতে কথা কইতাম কিচ্ছুই বুঝতে পারতাছি না। অনেকদিন পর আজকে আবার তোমরা লোকে ভিডিও শেয়ার করতেছি। তো এই ভিডিওটা আসলে অক্ষয় তৃতীয়ার দিন সকালে পূজাবালি কইরা লাইছি। তারপরে দুপুরের দিকে কিন্তু বোনরে লইয়া আমি দাদার এখানে যাবো, মানে দাদার এখানে দিয়া আমি ভাসুরের বাড়িতে যাবো। আর কোনোখানে যাইতে হইলে দেখবা আমরা মায়া লোকের কিন্তু মুখটা একটু সাদা করন লাগে, মানে ময়দা মাইখা। আর আমিও এখানে দেখো 1-2 কেজি ময়দা মাইখা লাইতেছি গালের মধ্যে, গালটির একদম সাদা সাদা বানাই লাইছি। আর এখানে ঠোঁটটিরে লাল বানিয়ে লাইছি, মানে একটু সুন্দর করে সাজতাছি। সাজ্জা গুজ্জা দেখি মাঝে মধ্যে যে নিজের নিজে একটু নায়িকার মতন লাগে কিনা। আচ্ছা যাই হোক, আমার কথা বাদ দাও। তো এখানে দেখো বইনারে একটু আদর করে লাইতাছি। আর আমার বোন আমার মেয়ের আদর করতেছে, কারণ তাই নাকি অনেকটা ফরান পড়তেছে আমার মেয়ের লেগা। আসলে এতদিন আসলো তো আমার মেয়েরে স্নান করাইছে, খাওয়াইছে। অন যেহেতু যাইবো গা, তো অনেকটা মিস করব। আর আমার মেয়েও কিন্তু অনেকটা মিস করতেছে। তাই সবাই রেডি হইয়া বাইরে হয়ে গেছি গা। আর রাস্তার কাছে আইসি মাত্র কিন্তু টমটম পাইয়া লাইছি। তো দেখো সবাই বইয়া গেলাম টমটমে। এখন যেমন স্টেশন, এত রৌদ্র উঠছে কি কমু। একবার ইচ্ছা করছে যাইতাম না, আবার ওই যে দরকার যাওনি লাগবো, না গেলে নাই হইব। আজকে যে পরছি আমি এই ড্রেসটা কিন্তু আমি পয়লা বৈশাখের উপলক্ষে কিনছিলাম, কিন্তু পরা হয়েছে না, সিলাই রাখছিলাম। তো আজকে নতুন ড্রেস পরছি। আর যেদিন বোন আইছিল ওই দিনও বোনেরা গাল টিপা দিছি, আজকেও টিপছি। ট্রেনের মধ্যে এত ভিড়, মানে সাপের জিব্বা ঢুকবো যে এ জায়গাটা নাই। সারাটা রাস্তা তুনু বোনে দাঁড়াইয়া গেছি। তারপরে যখন বাদারঘাটের কাছাকাছি গেছি, একটু সময় বওয়ার লেগে মানে সিট পাইছি। বোন রে দাদার এখানে দিয়া আমি গেছি আমার ভাসুরের বাড়িতে। আর বেড়াইতে গেলে দেখবা লিমিট ছাড়া খাওয়া দাওয়া হয়, বিশেষ করে ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, এডি খাই আমার গলার অবস্থা একদম বরাক বাসের মতন হয়ে গেছে গা। আর অক্ষয় তৃতীয়া যেহেতু আসলো রাত্রে গেছি গা সত্যনারায়ণ প্রসাদ খাইতে।